নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে, তার মধ্যে যেটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা, আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলাতে যাচ্ছেন। আজকেও তার অন্যথা হয়নি। আজকে তিনি নদিয়াতে যান, পাশাপাশি বনগাঁ যান, ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান, ঠাকুরবাড়ির মন্দিরে তিনি পুজোও দেন। পুজো দিয়ে জানালেন কোনো রাজনীতি করতে আসেননি। এদিকে অভিষেক বেরিয়ে যাওয়ার পর গঙ্গাজল ছেটালেন শান্তনু অনুগামীরা। আজ অভিষেকের ঠাকুরনগরে যাওয়াকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ঠাকুরবাড়ি। শান্তনু ঠাকুরের ঘরে যখন ছিল কেন্দ্রীয় বাহিনীর প্রহরা, তেমনি ঠাকুরবাড়ির বাইরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। এসআইআর এর খসড়া তালিকা মতুয়াগড় থেকেই বিপুল পরিমাণ নাম বাদ পড়েছে এখনো পর্যন্ত যা পরিস্থিতি জানিয়ে শান্তনু ঠাকুর অবশ্য বলেছিলেন 50 লক্ষ রোহিঙ্গা বাদ গিয়ে 1 লক্ষ মতুয়াকে আত্মত্যাগ করতে হতেই পারে। ঠিক কি ঘটলো আজকে দেখুন একবার। আমরা শান্তি সম্পর্কে বিশ্বাস করি, আমরা কোন রকম রাজনৈতিক হিংসা আর জোর জবরদস্তি রাজবাড়িতে বিশ্বাস করি। মনে মন্দিরে ঢুকতে না পারি প্রার্থনা করেছিলাম, এর জবাব আমি যেখানেই থাকবো তুমি দেবে। যে আমাকে আটকে ছিল পঞ্চায়েত নিজের ঢুকে এনেছে, মানুষ প্রমাণ করে দিয়েছে পৈতৃক সম্পত্তি না। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি সাধারণ মানুষের অবারিত ভাব, যে কেউ আসতে পারে, যখন ইচ্ছা আসতে পারে। এটা শ্রদ্ধার জায়গা, ভক্তির জায়গা। মানুষ এসে তার মনের কথা বলবে, তার শ্রদ্ধা নিবেদন করবে, পুজো দেবে, এটাই এই মাটির রীতিনীতি। তো আজকে ব্যতিক্রম হয়নি। আমি কোনো রকম রাজনৈতিক কথা এখানে বলবো না, এটা আমাদের কৃষ্টি সংস্কৃতির বাইরে। আমার যা পলিটিক্যাল কথা বলার আমি পলিটিক্যাল মিটিং থেকে বলবো, পলিটিক্যাল কর্মসূচি থেকে বলবো। যারা এখানে পলিটিক্স করতে চায় তারা পলিটিক্স করবে, তাদের জবাব মানুষ। কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আশাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে বিতর্ক দেখা দেয়। সেই বিতর্কের অবসান হলো কিছুক্ষণ আগে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে আমি এখানে কোনো রাজনীতি করতে আসিনি, যারা রাজনীতি করছে তারা করতেই পারে, মানুষ তাদের জবাব দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে শান্তনু ঠাকুরের যে মতুয়া সংগঠন রয়েছে তারা এই মন্দিরের সামনে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করেন। তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি কিছুক্ষণ আগে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছিলেন এবং মন্দিরে তিনি পুজো দিয়েছেন, সেই কারণে তার ভক্তরা গঙ্গা জল ছিটিয়ে এবং গোবর জল ছিটিয়ে শুদ্ধ করেন বলে দাবি করেন। ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। তবে ঠাকুরবাড়িতে রাজনীতি নিয়ে কোনো কথা না বললেও নদিয়ার তাহেরপুর থেকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি জানান অভিষেক। না হলে মোদি, অমিত শাহ, শান্তনু ঠাকুররা পদত্যাগ করুন, এই দাবিও তোলেন। দেখুন। নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হাটো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অসীম সরকার দূর হাটো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শান্তনু ঠাকুরদের, তখন আপনাদেরকে একটু মনে করাই শান্তনু ঠাকুর 23শে ডিসেম্বর নাগাদ তিনি ঠিক কি বলেছিলেন যে 50 লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে হলে যদি 1 লক্ষ মতুয়াকে বলিদান দিতে হয় তাহলে তার কোনো আপত্তি থাকার কথা নয়, এবং এতে কার ভালো এই প্রশ্ন তুলেছিলেন শান্তনু ঠাকুর। সেই বক্তব্য আপনাদের শোনাই। এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি
আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইমরান হোসেন, পাশাপাশি বিজেপির পক্ষ থেকে রয়েছেন উজ্জ্বল সেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি উজ্জ্বলদা আপনার কাছে আসবো, শুরুতেই জানতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠাকুরবাড়িতে গেলেন, পুজোও দিলেন, যদিও তার এই যাওয়া নিয়ে, পুজো দেওয়া নিয়ে একটা দুই পক্ষেই একটা কোথাও বলা হচ্ছিল যে বাধা দেওয়া হবে, ঢুকতে দেওয়া হবে না। শেষমেশ তিনি গেলেন, তবে নিরাপত্তা কড়াকড়ি ছিল সেখানে, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, দুপক্ষের বাহিনী ছিল কার্যত। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হবে, শান্তনু ঠাকুরকে পদত্যাগ করতে হবে। নমস্কার। প্রথমে কলকাতা দর্শকের সবাইকে, আর ঋষিকেশ দা, প্রথমেই আপনার কাছে বলে রাখি যে আমাকে 2:1 লড়াই করতে হচ্ছে, তো একটু সময় দেবেন, মানে আমারটা শুনবেন, কারণ আপনারা দুজন, আমি একা থাকবো। ব্যাপারটা হচ্ছে আমাকে আমাকে এর মধ্যে ধরার কি কারণ? আমি নিঃশর্ত তো একজন নাগরিকত্ব। সঞ্চালক, আমি দুতরফের মাঝখানে, দুজনের মাঝখানে আমি। না না, সে সে দর্শকরা সবাই জানে যে সঞ্চালক এবং কি আছেন, বা সঞ্চালক হয়েও কি করছেন। যাই হোক, আমাকে লড়তে হবে বিরোধী যেহেতু। ব্যাপারটা হচ্ছে, কথাটা ইকো হচ্ছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ঠাকুর বাড়িতে গেছিল। ঠাকুর বাড়িতে আমাদের শান্তনু ঠাকুর, যিনি আমাদের মন্ত্রী আছেন, তিনি কিন্তু কোনো সময় বলেননি যে ওনাকে আসতে দেবো না, পুজো দিতে দেবো না। তিনি বলেছিলেন এখানে আসবে, পুজো দেবে, চলে যাবে, রাজনৈতিক কথাবার্তা এখানে বলবেন না। অভিষেক ব্যানার্জি আজকে সেটা করেননি, রাজনৈতিক কথাবার্তা বলেননি, পিসফুলি ভাবে সবকিছু মিটে গেছে। তারপরে তাহেরপুরে গিয়ে যখন আমাদের অভিষেক বাবু বলছেন নিঃশর্ত নাগরিকত্ব তো মতুয়াদের বলাই হয়েছে, সিএ প্রথমে করাই হয়েছিল, তখনই তো আওয়াজ তুলেছিল তৃণমূলরা, কাগজ আমি দেখাবো না বলেছিল না? তা কাগজ আপনি দেখাবেন না, নিঃশর্ত নাগরিকত্ব পাবেন কি করে? কাগজ দেখাচ্ছেন, নিঃশর্ত নাগরিকত্ব পাওয়া যাচ্ছে, সিএ তে অ্যাপ্লাই করা হয়েছে এবং কোর্টের বিচারেও সিএ কে মান্যতা দিয়েছে। এখন তো কোনো শর্ত দেওয়া হচ্ছে না মতুয়াদের বা কিছু। বলেছে যারা ওখান থেকে আসছে সমস্ত হিন্দুরাই নাগরিকত্ব পাবে। এটা তো আমাদেরই কথা। তার জন্য অমিত শাহ, মোদী, এদেরকে রিজাইন দিতে হবে না। রিজাইন কাকে দিতে হবে? যারা চোরেদের ফাইল নিয়ে দৌড়াচ্ছে, যারা চুরি করা ফাইলের জন্য ইডি রেড করছে, সরকারি কাজে হস্তক্ষেপ করার জন্য গিয়ে দৌড়ে গিয়ে ফাইল চুরি করে নিয়ে পালাচ্ছে, এরকম লোকদের রিজাইন দিতে হবে। পুলিশ ছোট জগন্নাথের মতন দাঁড়িয়ে থাকে, সংবিধানের ধ্বজ ভেঙে দিচ্ছে, তাদেরকে রিজাইন দিতে হবে, তারা গদি ছাড়তে হবে। অমিত শাহ, মোদী, অসীম সরকার, এদের নামে বলে তো লাভ নেই। তারা তো নাগরিকত্ব নিঃশর্তই দিচ্ছে, এর জন্য আবার আওয়াজ দিয়ে ভড়কানোর কিছু নেই। মতুয়ারা সব বোঝে। সিএ তে নাগরিকত্ব নিঃশর্ত, ইমরান সাহেব কি বলবেন? সিএ তে নাগরিকত্ব কি নিঃশর্ত দেওয়া হচ্ছে? যদি আমি সিএ এর কথাই ধরি, এবং যেখানে শান্তনু ঠাকুর বলছেন যে 50 লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে গেলে যদি 1 লক্ষ মতুয়াকে আত্মবলিদান দিতে হয়, কার্যত তার বক্তব্য এরকম, দিতে হবে। কিন্তু প্রথম থেকেই শান্তনু ঠাকুর সহ বিজেপির নেতারা যেভাবে আমাদের দল এবং আমাদের নেতাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, তার জন্য বিজেপিকে ধিক্কার জানাই, তার জন্য ধিক্কার জানাচ্ছি। আজকে আপনি প্রথমে বলেছেন যে সেন্ট্রাল ফোর্স, সেখানে দেখতে পেলাম, আমি নিজে প্রেজেন্ট ছিলাম ঠাকুর বাড়িতে, শান্তনু ঠাকুর রীতিমতো ভয় পেয়ে গেছিলেন আজকে।
তাই কেন ভয় পাবে? তা না হলে নিজের সেন্ট্রাল ফোর্স দিয়ে ওইভাবে গার্ডরেল দিয়ে নিজের মন্দিরকে সুরক্ষিত রাখার চেষ্টা করতেন না। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সুশৃঙ্খলবদ্ধ দল, আমরা অশান্তি করতে যাইনি। অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বনগাঁ সহ সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে বিজেপি। তা না হলে একটা ধর্মীয় অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক, তিনি একটা ধর্মকে কালিমালিপ্ত করার জন্য যেভাবে আমার ধর্মগ্রন্থকে কালিমালিপ্ত করার চেষ্টা করে, ধিক্কার জানাই। কোন ধর্মগ্রন্থ কিন্তু বলে না মানুষকে ঘেন্না করো। এই ধর্মগ্রন্থ আপনাদের আপনাদের ধর্মগ্রন্থকে কালিমালিপ্ত কিন্তু করা বিজেপির হয়নি। প্রথম প্রোটোকল আপনাদের হচ্ছে ধর্মগ্রন্থ মুসলিমকে ঘেন্না করতে হবে। আপনারা মুসলিম ইমামরাই করেছে এগুলো। অবশ্যই করা হয়েছে, ওটা অবশ্যই করা হয়েছে। মুসলিমকে যদি ঘেন্না করা হতো এইসব অবশ্যই করেন আপনারা। আপনাদের কাছে মুসলিম মানে রোহিঙ্গা। দেখুন, যখন দেশভাগ হয়েছিল, এদেশের মুসলিমরা থেকে গেছিল, তখন তারা কিন্তু এদেশ থেকে যায়নি। চন্দন দাসকে তাহলে তারা রোহিঙ্গা হলো কি করে? আর আপনারা জানেন কি করে যে 50 লক্ষ রোহিঙ্গা এদেশে আছে? যেখানে সারা ভারতবর্ষে 17 লাখ, মাত্র 17 লাখ হচ্ছে রোহিঙ্গা রয়েছে, সেখানে আপনারা জানলেন কি করে ভারতবর্ষে 50 লাখ রোহিঙ্গা রয়েছে? কি করে বুঝলেন? আপনি কি করে বুঝলেন আপনারা? ধর্মগ্রন্থ মাত্র পৃথিবীতে 17 লাখ রোহিঙ্গা, সেখানে আপনারা বলছেন স্বরাষ্ট্র পশ্চিমবঙ্গে মন্ত্রক তো বলতে 50 লক্ষ পারেনি। রোহিঙ্গা। আবার বড় বড় কথা আগে বলছে। হিসাব রাখুন। ইমরান সাহেব, হিসাবটা স্বরাষ্ট্র মন্ত্রক তো বলতেই সঠিক পারেনি তথ্য যে রাখুন। কত সঠিক রোহিঙ্গা তথ্য রয়েছে, রাখুন। কত বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক তো বলতে পারেনি। লোকসভায় তো এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, বলতে পারেনি তো। শান্তনু ঠাকুর কোথা থেকে 50 লক্ষ রোহিঙ্গা খুঁজে পেয়েছে? সেটা ইয়েস, শান্তনু তাহলে ঠাকুর ওনারা উত্তর বলছেন দেবেন। কি করে? ওনারা বলছেন কি করে যে 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ যাবে? কি করে বলছেন? উজ্জ্বল দা, 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ এবার আসি যাবে, কালকে এর থেকে EDC ভাইয়ের বেশি প্রশ্নে। বাদ উনি একটা যাবে। কথা বলেছেন, ওনার কথা উজ্জ্বল দা কি উত্তর বলছেন? দিচ্ছি। উজ্জ্বল দা কি বলছেন? ফাইনাল লিস্টটা বেরোলে ওনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ইমরান সাহেব, দেখুন, উজ্জ্বল দা, দেখুন, উজ্জ্বল দাকে দেখুন। বলতে দিন, উজ্জ্বল দাকে বলতে দিন। হ্যাঁ বলুন। হেয়ারিংটা কমপ্লিট হতে দিন। 50 লক্ষ কি 1 কোটি সেটা পরে দেখতে পারবেন, ফেব্রুয়ারি মাসে দেখে দিন। আর ইমরান বাবু যেটা বলছেন যে আপনাদের ধর্মকে কালিমালিপ্ত করি, আপনারাই বলেছেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম। হিন্দু ধর্মে যারা জন্মেছেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, এটা আপনাদের কথা। আপনারা আর এই ধর্ম নিয়ে ডিবেটের মধ্যে বলবেন না। তাহলে দেখুন কিন্তু দেখুন আমার দেখুন, অনেক কিছু আমি বলার একটা আছে। কথা বলি আপনাকে, চন্দন দাসকে যখন উজ্জ্বল বাবু, হত্যা আমি করা আমি হয়েছিল, আপনাকে একটা তখন কথা বলি। আপনারাই করেছিলেন, আমি আপনাকে একটা আমরা কথা করিনি। বলি। আমি আপনাকে এই ঠিক কথার আছে? পরিপ্রেক্ষিতে বলছি, কোন একজন ব্যক্তি বলুন। বলে দিল, আর সেটা নিয়ে আপনি সমগ্র মুসলিমকে কালিমালিপ্ত করতে পারেন না। বেশ, উজ্জ্বল দা এবং ইমরান সাহেব, আমার দুজনের কাছে কোনো আবেদন একজন যে কি আমরা আপনাদেরই তো, আপনি ধর্ম যে ধর্ম নিয়ে belong- এখানে আলোচনা আপনি করছি যে না, পার্টিতে তাই প্লিজ belong ধর্ম নিয়ে করছেন- অধর্ম এখানে নয়। আমরা না, না, আমি রাজনীতিতে সেটা তো ফিরি, আমি বললাম তো, তাহলে রাজনীতিতে কেন- ফিরি। দুজনের তাহলে কাছে অনুরোধ, উনি দুজনের কাছে ইমরান বাবু অনুরোধ, কেন বলতো আপনারা যে মুসলিমদের ধর্মগ্রন্থ নিয়ে রাজনীতির অসীম ময়দানে সরকারকে ধর্ম ওঠানো? নিয়ে আলোচনা করুন। তাহলে ওনাকে বলুন। আমরা অনেক এখন কিছু বলার রাজনীতি আছে। নিয়ে আলোচনা করি, দুজনকেই বলছি, আমি তো আমি চাইছি কোনো না, পার্টিকুলার কারণ একজনকে বলছি না। যে পার্টিতে কোনো কেউ ইমরান কাউকে, বাবু বলুন, করছেন, দেখুন তার- উজ্জ্বল দা, হিন্দু তার ধর্মের কথা যদি পূর্ববর্তী বলেন, বলেছে এটা। হিন্দু ধর্মই কিন্তু বলেছে অন্য ধর্মকেও সহন করতে হিন্দু ধর্মে বলা রয়েছে, তো সেটাই পালন করা উচিত বলে আমার মনে হয়। সহ্য করি সব বলে ধর্মকেই পালন করার, ভারতবর্ষে সব এখনো ধর্ম পর্যন্ত সবার পালন করার অধিকার majority রয়েছে। হয়েও, ভারতবর্ষের majority মানুষের তাই না হলে সব ধর্মের গীতায় মানুষ এখানে লেখা বসবাস আছে? করতে পারেন। গীতায় কি হিন্দু লেখা আছে? ধর্ম- কোন প্যাটিস বিক্রেতাকে 100 বার। মুসলিম সব তাকে ধর্মের বেরোতে পারে না? মানুষ- গীতায় লেখা আছে, গীতায় লেখা আছে। সহনশীল ধর্ম বলেই, শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, সহনশীল ধর্ম শ্রীকৃষ্ণ বলেও শুনুন না, আমাদের আমি আপনার ধর্ম ভাগীরথী শেখাচ্ছি। জলে কেটে ফেলে শ্রীকৃষ্ণ দেওয়া নিজেই হয়। বলেছেন, উজ্জ্বল দা, একটা please। পিঁপড়ের মধ্যে আমি বাস করি, ইমরান সাহেব, পিঁপড়েকে মারা এটাই যাবে না। হিন্দু ধর্ম। আপনার কি ইমরান, করে ইমরান মানলেন প্লিজ, রিয়াজুল ইমরান, শেখকে? ইমরান ধর্ম প্লিজ, নিয়ে ইমরান বলবো, প্লিজ, debate যদি হয় তাহলে আমি ধর্ম নিয়ে ইমরান বলবো। প্লিজ, রিয়াজুল শেখকে কি করে আমরা মানলেন? এই ডিবেটটা ধর্মে আটকে রাখতে চাই না, আমরা এই ডিবেটটা ধর্মে আটকে রাখতে চাই না। একদম ধর্মে যাবেন না, তাহলে উজ্জ্বল অনেক দা- কথা বেরোবে। হ্যাঁ বলুন। উজ্জ্বল দা, যেটা আমার বক্তব্য, যে যেটা ইমরান দাও প্রশ্ন তুললেন, যে এই যে 50 লক্ষ রোহিঙ্গা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, সেখানে আপনার দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন 1 লক্ষ মতুয়া বাদ গেলে যাক। এক তো 50 লক্ষ রোহিঙ্গা তিনি কোথা থেকে পেলেন, কথা দেখুন, আর 1 লক্ষ না, না। মতুয়াই বা কেন বাদ যাবে? কেন এর বলিদান না, দেবে? এই- কেন হ্যাঁ, ভোট হ্যাঁ, ভোট দেওয়া হ্যাঁ, থেকে ঠিক তারা আছে, এবার বঞ্চিত আপনার হবেন? কথাতেই আমি আসছি। আপনার কথাতেই আছি। উনি যেরকম ভাবে বলেছে, দেখুন ওই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন কিন্তু আওয়াজ তোলা হয়েছিল যে অনেক বিপ্লবী তাতে যদি জান দিয়ে দেয় ভারতবর্ষকে স্বাধীনতা করতে, তাহলেও আমরা স্বাধীনতা দেবো।
এই কথার পরিপ্রেক্ষিতে এরকমই একটা একদম তুলে ধরে আমাদের শান্তনু ঠাকুর বলেছে, যদি 50 লক্ষ রোহিঙ্গা বাদ দিতে গিয়ে আমাদের একবার ভোটাধিকার থেকে বিরত থাকতে হয় তাহলেও থাকবো, স্যাক্রিফাইসটা করব দেশের জন্য। এটাকেই উনি বলতে চেয়েছেন, এটা কথার কথা বলেছেন। স্যাক্রিফাইস করাটা, যে আমরা একবার ভোটের দানে বিরত থাকবো তাতে কি আছে, কিন্তু 50 লক্ষ রোহিঙ্গা যারা স্বাধীনতা যুদ্ধের ভারতবর্ষের সাথে উপর আপনি চেপে আছে, এসআইআর কে ভারতীয় গুলিয়ে ফেলছেন। রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে এসআইআর স্বাধীনতা যুদ্ধ? না না, কথার শোনেন, কথার তর্জমা, আমি তর্জমাটা বললাম, তর্জমাটা এরকম ভাবেই দিয়েছিলেন। দেখুন, রাষ্ট্রবাদী আপনি মুসলিম এরকম যারা ভাবে আছে, বুঝলেন, তাদের অন্যরা তো প্রতি আমাদের কোনো ইয়ে নেই। 50 লক্ষ তারা রোহিঙ্গার সবাই কোথা থেকে খোঁজ ভারতীয়। পেলেন? শান্তনু ঠাকুর, যেটা কেন্দ্রীয় অন্যরা স্বরাষ্ট্র যেভাবে মন্ত্রক, স্বরাষ্ট্র না, না, মন্ত্রক বলতে কোথায় পারছে খোঁজ না, পেলে? আমি তো বলছি ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মাসটা মন্ত্রক যেতে দিন। বলতে পারছে না তো। এটা তো ফেব্রুয়ারি হিসেবটা মাসটা কে দেবেন? শান্তনু দেখুন, ঠাকুর ওটা জাহাজ একটা- প্রতিমন্ত্রী। দেখুন, একটা স্বরাষ্ট্র মন্ত্রক ওনাদের, না না শুনুন না, জাহাজ প্রতিমন্ত্রী না, উনি একটা স্বরাষ্ট্র মন্ত্রক আছে, তারা পাই টু পাই খবর রাখবে, যখন লিস্ট আসবে তারপরে ওনারা বলতে পারবে। ওনারা ওই মঞ্চে র্যাম্পে দাঁড়িয়ে হেঁটে হেঁটে বলে দিতে পারবে না যে আমি এত হাজার কোটি টাকার শিল্প এনেছি, আমি এত হাজার কোটি টাকার এই করেছি, এরম ভাবে বলতে পারে না। একটা মন্ত্রক তো, কেউ যদি সেখানে কাজ system কেউ আছে। যদি কাজ করে তার System এ বলতে যখন অসুবিধা final কোথায়? division বেরোবে, আপনি final দুটোর list সাথে বেরোবে। দুটোর যে তুলনা করছেন না, দুটোর সাথে দুটোর তুলনা আরে হয় এটা না। একটা আন্দাজে, দুটোর সাথে দুটোর তুলনা হয় না। কেউ যদি কোনো প্রকল্পের না, কথা আমি- বলে, আমি তো বলতেই সেই পারি যে প্রকল্পের এক কোটি- কথা নিয়ে তো এক কোটি বলা বেরোবে। হচ্ছে না। প্রকল্পের কথা নিয়ে তো বলা না, না, হচ্ছে না। প্রমাণ- একজন কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে একজন শান্তনু কেন্দ্রীয় ঠাকুর- মন্ত্রী শান্তনু- যখন বলবেন, তার কাছে আমরা এটুকু দায়বদ্ধতা আশা করব যে তিনি যেটা বলবেন তথ্যটা সঠিক দেবেন। 50 লক্ষ রোহিঙ্গার কথা তিনি বলে দিচ্ছেন প্রকাশ্য, মানে মঞ্চেই তো দেখুন, বলছেন তিনি যখন একটা বক্তব্য রাখছেন, সেখানে ঋষিকেশ মিডিয়া দা, তার আমি বক্তব্য একটা- শোনাচ্ছে। আমি একটা কথা বলি, স্বরাষ্ট্র যদি মন্ত্রক ওইরকম- সংসদে বলেছে, সংসদে এ নিয়ে কোনো 100 হিসেব দিতে বার, পারেনি, আমি- তাই না? এই আমি এই বলছি কি, দায়িত্ববোধ তো থাকতে স্বরাষ্ট্র হবে। মন্ত্রক একটা ডিপার্টমেন্ট, ওখানে ফাইনাল কথাটা বলে। আর শান্তনু ঠাকুর যখন বলেছে, একটা কথার কথা একটা বলেছে, যদি ওইরকমই ধরা যায় 1,500 কেজির বাচ্চাও ধরতে পারি, ওই আমাদের বিশ্ব ও একজন মাতাও মন্ত্রী ধরতে কথার পারি, কথা বলতে পারে? গরু চাঁদও ধরতে পারি, এগুলো সব একজন ধরার মন্ত্রী মধ্যে কথার হয়। কথা বলতে তাহলে পারে? এগুলো তো ধরা হয় তিনি না। দায়িত্ব তার ওইরকম উনি দায়িত্বজ্ঞানতা কথার নেই, কথা যিনি বলেছে তিনি যে 50 সেন্ট্রাল লক্ষ মিনিস্টার। রোহিঙ্গা মুসলিম বাদ যাবে, এরম কথা তিনি বলেছে। যে যেমন তেমন তিনি কথা বলে দিতে exact পারেন, figure তাহলে মানুষের বলে দিয়েছে, আস্থা 50 কোথায় যাবে? লক্ষ রোহিঙ্গা যদি অর্থাৎ বাদ অর্থাৎ দিয়ে উজ্জ্বলদা, একবার আপনি ভোটাধিকার যেটাই প্রয়োগ করতে আপনার কথা পারবে, থেকেই বেরিয়ে আসছে তাহলে আমরা শুনুন, যে শুনুন, আপনি শুনুন, কোনটা শুনুন, ধরবেন আর কোনটা শুনুন, ধরবেন না শাক সেটা দিয়ে মাছ আপনার ঢাকার ব্যাপার। চেষ্টা করবেন না। তাহলে আপনি যেমন এটা শাক দিয়ে ধরছেন, মাছ ঢাকার চেষ্টা ওরাও করবেন তো না। সেটাই বলবেন যে 50 লক্ষ রোহিঙ্গা কোথা থেকে পাচ্ছেন। 50 লক্ষ রোহিঙ্গার জন্য 1 লক্ষ মতুয়া কেন স্যাক্রিফাইস করতে যাবে? এটাই তো প্রশ্ন। যদি যেখানে আমি সারা ধরেও পৃথিবী নিই, জুড়ে 17 লক্ষ আমি যদি রোহিঙ্গা ধরেও রয়েছে, নিই যে সেখানে 50 ওরা লক্ষ বাংলায় মতুয়া 50 লক্ষ ভারতে থেকে ঢুকে পেলেন। পড়েছে, 50 লক্ষ মতুয়া ভারতে ঢুকলো কি করে? এটা তো সবচেয়ে বড় প্রশ্ন থাকবেই। যদি আমি ধরেও নিই যে হ্যাঁ মতুয়া। ঢুকেছে, তা মতুয়া একদম না। সেন্ট্রাল রোহিঙ্গা, মন্ত্রক ওনাদেরই 50 আছে। লক্ষ রোহিঙ্গা কোথা থেকে বর্ডার ঢুকলো? BSF ওনাদের, এই CRPF 50 ওনাদের, লক্ষ রোহিঙ্গা সেন্ট্রাল কোথা থেকে প্রশাসন ঢুকলো? ওনাদের, এক। ED, দুই হচ্ছে CIF 50 ওনাদের। লক্ষ রোহিঙ্গার জন্য 1 লক্ষ মতুয়া কেন স্যাক্রিফাইস করবে? এটা কোথা থেকে স্বাধীনতার লড়াই হলো? 50 লক্ষ রোহিঙ্গা চলে আসবে আর তার জন্য 1 লক্ষ না, না, মতুয়া স্বাধীনতা- স্যাক্রিফাইস করবে? দেখেন ব্যাপারটা হচ্ছে, এতদিন আপনারা যাদেরকে কি কেউ- আশা দিয়ে এসেছেন দাদা, আপনারা, আমি কথা বলি, এতদিন কথা যাদেরকে বলি। আপনারা আশা দিয়ে এসেছেন নাগরিকত্ব দাদা, দেওয়া একটা হবে, কথা বলি। দেওয়া হবে, সিএ ফর্ম ফিল আপ করুন, নাগরিকত্ব আশা আমরা গত- এখনো বলছি। মানে কত আশা এখনো দিয়েছেন? বলছি, উনি মানে বলেছে, সেই 15 লক্ষ তারপরে টাকার মতন নাগরিকত্ব বন্ধ হয়ে গেছে। কত আশা দিয়েছি, নাগরিকত্ব বন্ধ কতজনকে হয়ে গেছে, দিয়েছে? সবাই বেরিয়ে এলো আপনার আমার বক্তব্য থেকে। বন্ধুরা ইমরান সাংবাদিক ইমরান চায়। ইমরান সবাই আপনারা নাগরিকত্ব কতজনকে 15 লক্ষ দিয়েছেন? টাকার মতন শুধু কত ভারতীয় আশা দিয়েছেন, দিয়েছি বারংবার আপনারা। ফর্ম fill up করিয়েছেন। মানে আপনি বলে ফেললেন যে আপনারা কত আশা তো এরকম দিয়ে আপনারা। থাকে আর কি। রাজনৈতিক নেতারা এরকম কত আশা এখন দিয়ে থাকেন, একজনকে উজ্জ্বলতার মুখ নাগরিকত্ব থেকে দিতে বেরিয়ে পারবেন। এলো। কত আশা কি? ইমরান দা, হিন্দু যারা আছে, আমি আবারও বলছি, হিন্দু যারা আছে হ্যাঁ, তারা বলুন দাদা। একজনও আমি বাদ আপনাকে একটা যাবে কথা না, বলি দাদা। সবাই নাগরিকত্ব পাবে, এটা আমিও বলছি। আজকে আমার নেতা, আমাদের দলের সাধারণ সম্পাদক, লোকসভা দলনেতা, গত 7 তারিখে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে তিনি সভা করেছেন। সেখানে একজন অন্তঃসত্ত্বা মহিলা রেহেনা খাতুন, তাকে যেভাবে বেধড়ক পেটানো হয়েছে আপনি ভাবতে পারবেন না। সেই অ্যাসেম্বলির সেই লোকসভাটা কিন্তু বিজেপি কিন্তু তার কাছে বারংবার কিন্তু বিজেপির দ্বারস্থ হয়েছিল, কর্ণপাত করেনি। তপন সরকার, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। আমাদের নেতা সুপ্রিম কোর্টে কেস করে বাংলাদেশ থেকে ফেরত আনিয়েছে। আরে দাদা, ডিটেনশন ক্যাম্প এটাই কোথায় তৃণমূল পেয়েছেন কংগ্রেস। আপনি? আপনাদের এই সব সোনালী খাতুন। আর গুজব রটানো বন্ধ করুন। ডিটেনশন ডিটেনশন ক্যাম্পে নয়, কোথায় তাকে আছে? আপনি নাম তাকে বলুন। আটক করে জায়গাটার পাঠিয়ে নাম দেওয়া বলুন। হয়েছিল একদম গুজব বাংলাদেশে। না।
হ্যাঁ, বলুন শুনুন না, ইমরান সাহেব, শুনুন না, ইমরান বাবু, বাংলাদেশে বাংলা পাঠিয়ে দেওয়া বাংলা হয়েছিল। এবং কোথায় পেয়েছেন বাংলা আপনি? ভাষী হলে না, কেন ভুলভাল শুনুন না, আপনাদের কাছে না, উস্কাচ্ছেন? আপনারা আসলে আপনারা কি বাংলাদেশ বলুন সহ্য তো, করতে পারেন না। উস্কাতে আর আগুন লাগাতে ভালো পারেন। আপনারা পশ্চিমবঙ্গে অনেক আগুন শুনুন, লাগিয়েছেন আপনারা আমরা। শুনুন, আপনারা আর সেই আগুন দল লাগাতে করেন, দেওয়া যাবে না। সেই দল করেন ডিটেনশন যারা ক্যাম্প, মহাত্মা কোথায় গান্ধীকে পেয়েছেন মেরেছিল, ডিটেনশন ক্যাম্প? সেই গর্তের পুজো করেন নাম আপনারা, বলুন একটা। সেই গর্তের পুজো করেন আপনারা। দেশপ্রেম আরে শেখাবেন না 100 বার আপনারা করি। আমাদের। মহাত্মা গান্ধী যদি দেশ ভাগ করে, এরকম দেশ ভাগ দেশপ্রেম করতে শেখাবেন যারা না, আপনাদের থাকবে থেকে তাদেরকে দেশপ্রেম হত্যা শিখবো না। করবে, তার জন্য তাদেরকে পুজো করলে কোনো অসুবিধা দেশপ্রেম নেই। আপনাদের থেকে কি আছে শিখবো না। অসুবিধা? ধর্ম, দেশ ভাগ করে বাংলার ফেলবে। বাংলার দেশটা হিন্দু আমার, সমাজ, দেশটা আপনার। বাংলার হিন্দু সমাজ আপনাদের থেকে ধর্মের পাঠ নেবে না। আরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল দাদা, তাহলে কেন আপনারা এখানে? দ্বিজাতি ছাড়ুন তত্ত্বের বসে আপনার ভিত্তিতে দেশ দ্বিজাতি ভাগ তত্ত্ব। হয়েছিল। উজ্জ্বল দা, পাকিস্তানের ভুলভাল বলছেন না মুসলমানদের মানুষকে। জন্য পাকিস্তান দেওয়া কি হলো। বলছেন বাংলা- 2014 থেকে ভারতবর্ষের 2014 সংবিধানে থেকে কিন্তু শুধু ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখেছেন। গান্ধীজির অব্দি যাবেন না। ভারতবর্ষের লাইনে দাঁড় করিয়ে রেখেছেন। সংবিধানে গান্ধীজি কিন্তু হিন্দু নাথুরাম রাষ্ট্র গডসে বলা নেই। যেতে গেলে আপনি জানেন বড় ডিবেটে যেতে হবে। কিছু এখানে এখনো কতগুলো দেশটা মানুষ মারা হিন্দু গেছে? রাষ্ট্র হয়ে জানেন যায়নি, উজ্জ্বল নোটবন্দিতে দা। কতগুলো মানুষ মারা গেছে? বলে ভাগটা কোন হয়েছিল আইডিয়া আছে কেন? আপনার? ভারতবর্ষ ভাগটা হিন্দু কেন রাষ্ট্র হয়েছিল? নয়, উজ্জ্বল দা। ভাগটা কেন ভারতবর্ষ হয়েছিল? হিন্দু আপনি রাষ্ট্র বলুন। নয়। ভারতবর্ষে 2000 ভারতবর্ষে আপনি সব বলেন, ধর্মের মানুষ 2014 বসবাস সালে করতে আপনার পারেন। স্বাধীন হয়েছিল। এটা আপনাদের সংবিধানে কি শিক্ষা রয়েছে। নেবো আমরা? আপনার উজ্জ্বল দা, সংবিধানে রয়েছে। দেশ আপনাদের শিক্ষা এখন আপনি কোথায়? 47-এ আপনারা এটাই জানেন 47-এ ফিরে 2014 যাবেন। সালে স্বাধীন হয়েছিল। যখনই আপনাদের কথা আপনাদের বলা হবে, সংসদ বলেছে, আপনারা কামরাঙ্গা ধন্যবাদ। নেহরুর কথা বলবেন, করে বলছি। মহাত্মা গান্ধীর কথা বলবেন, নেহরুর না, কথা না, বলবেন, আপনার- অথচ মহাত্মা গান্ধীর আপনার নামের সহযোদ্ধা তো প্রকল্পটাই বলছে তাই। ঘুরিয়ে দেবেন, চেঞ্জ করে আপনার দেবেন। সহযোদ্ধা তো বলছে তাই। আমি ঋষিকেশ দা, আমাদের আমাদের দেশ বলছে তো বললাম গান্ধীজি তো, কি হিন্দু রাষ্ট্র হয়ে আপনার যায়নি দলের এখনো, সাংসদ হিন্দু রাষ্ট্র আরে কি নয়। আছে? মনে করে সর্বধর্ম কি আছে? সমন্বয়ে আপনি এখানে মনে করেন তাতে কি 2014 সালে দেশ সব আজাদি ধর্মের পেয়েছিল। মানুষ এখানে থাকতে আরে পারেন, আপনারা যদি সব এটাই মনে ভাষাভাষীর করেন। মানুষ এখানে থাকতে ভাগ পারেন। ঠিক আছে? আপনারা আপনারা তো সেই পার্থ দলের লোক চ্যাটার্জিকে মহান ভাবতে যারা পারেন। দেশ বর্ষে স্বাধীন হওয়ার অনেক পরে বড় কাজ করেছে। আপনাদের নাগপুরের পার্টি অফিসে 50 বছর পর্যন্ত জাতীয় পতাকা তোলেননি। আপনারা তো সেই দলেরই লোক। আরে আপনারা এখন আপনার থেকে ভারত মাতা দেশপ্রেম জয় শিখবো? বলতে লজ্জা পান, বন্দে মাতারাম বলতে চান না, আবার আপনি বড় বড় কথা বলছেন। বলুন বন্দে মাতারাম, বলুন ভারত মাতা কিছু, আপনি তো ভারতের কারা লোক। বন্দে মাতরম বলুন, বলতে চায় না? সেটা বলতে লজ্জা পান। আবার আপনি আবার কে কোথায় কি করেছে, জাতীয় পতাকা উঠেছিল, জাতীয় শুনুন, পতাকা শুনুন, কে শুনুন। বলেছে ওঠেননি? এত ইতিহাস ঘাটতে গেলে এই ডিবেট কারা হবে না, তুলেছিলেন? এই নারদ ডিবেটে হবে না, টাইম আপনি- কম। শুনুন না, আপনি একদিন শুনুন, আমাকে শুনুন, আমার শুনুন, সাথে আমি একটা বলুন কথা না বলি আপনাকে। ঋষিকেশদাকে, একটু বড় আপনারা করে বলুন না, করতে, অনেক কিছু তুলে ধরবো ভারতের যে আপনি স্বাধীনতা পারতে পারবেন না। আন্দোলনে, ভারতের স্বাধীনতা আন্দোলনে আপনারা তো আজকে বড় বড় ভুলি যাচ্ছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারতের আরএসএস বিজেপির কি ভূমিকা ছিল? স্বাধীনতা বলুন আমাকে। আন্দোলনে কি ভূমিকা ছিল? বেশ বেশ, আমরা আজকে ইমরান ভারতের আজকের স্বাধীনতা এখনকার আপনাদের ইস্যু নিয়ে ভূমিকা কথা ছিল। বলি। ইমরান, আমরা এখনকার ইস্যু নিয়ে কথা বলি। এখনকার ইস্যু নিয়ে কথা বলি। স্বাধীনতা আন্দোলনে কার কি ভূমিকা ছিল এটা এখন সবাই জানেন। স্বাধীনতা নিয়ে ডিবেট না, সময় কম। ইমরান দা, আমরা আজকের ওইসব ইস্যু নিয়ে নিয়ে কথা বলতে বলি গেলে এবং আপনি নিঃসন্দেহে পারবেন না, আমাদের কাছে বলুন অত্যন্ত না, এমন গুরুত্বপূর্ণ জিনিস যে নিয়ে বিষয়টা, উজ্জ্বল দা এবং ইমরান দা, যে এই যে এসআইআর এ একাধিক ব্যক্তি, লক্ষাধিক মানুষের নাম বাদ বিজেপি যাচ্ছে, ছিল না, মতুয়াদের তারপরে নাম দেশ বাদ ভাগ হয়ে যাচ্ছে। গেছে, আর দেশ ভাগ এই হবে না। মতুয়াগড়ে আপনাদের ভোট তো ছিল, উজ্জ্বল দা, এটা তো পশ্চিম সমস্যা, বাংলাদেশ করতে যে চিন্তা যে আপনাদের। চেষ্টা করছেন না আপনারা, ওটা উজ্জ্বল দা, করতে দেবো না উজ্জ্বল আমরা। দা, শুনুন না, সময় একদম। খুবই কম, শেষ হয়ে আসছে। মতুয়াগড়ে না, উনি ভোট তো 47 আপনাদের। চলে গেল। মতুয়াগড়ে আপনার এই যে 47 নদিয়া, চলে গেল, আপনি কিছু বলছেন না। নদিয়ার রানাঘাট, বনগাঁ, ঠাকুরনগর, এই সমস্ত এই এলাকাগুলোতে তো ভোট আপনাদের, ভোট ব্যাংক আপনাদের ছিল। ক্ষতি হচ্ছে তো আপনাদের। এসআইআর এর ফলে কি ক্ষতি হচ্ছে না? এত নাম বাদ গেলে তো আপনাদের ভোট কমছে। এখনো আছে, ক্ষতি কারোর হবে না, কারোর হবে না। আমারটা আপনার চ্যানেলে রেকর্ড থাকছে, আমি বলে দিয়ে যাচ্ছি। আমি অ্যাজ এ এই ব্যারাকপুর জেলার মিডিয়া কারোর হবে না। কর্মী হিসাবে তাহলে আমি এসআর বলে করছেন দিয়েছি, কেন? একটা হিন্দু বাদ যাবে না। দাঁড়ান না, দাঁড়ান না, একটা আপনার কথা উত্তর মতুয়া বাদ দিচ্ছি। যাবে না। আজকে আমি বলে দিয়ে আজকে যাচ্ছি। 5টা বিধানসভা কিসের নির্বাচন ভিত্তিতে হবে। এটা বলছেন? কেন বলুন তো বিজেপি বিরোধী এটা রাজ্যগুলোতে কিসের আপনি ভিত্তিতে SIR বলছেন? করছেন? এসআইআর 2002 সালে কি হয়েছিল? এনুমারেশন SIR ফর্মে কেউ বুঝতে কোথাও পারেনি, 3 বছর হয়েছিল। আপনারা কোথাও 3 বছর, জাতির 3 মাসে কথা মানুষের বলা কথা হয়েছে দিয়ে কি? মানুষকে অকাতরে বলে দিয়ে দিচ্ছেন। এভাবে তো কত এসআইআর বড় বিয়ে করতে করা পারিনি হলো? না। তার দায় কে তাহলে নেবে? আপনি কি এতগুলো মানুষ করে আত্মহত্যা করে বলছেন যাচ্ছে, যে তার দায় কে হিন্দু নাম নেবে? বাদ যাবে না? নেবে আপনার নির্বাচন কমিশন? তথ্য বলে দিচ্ছে, তথ্য বলে দিচ্ছে যে হিন্দুদের নামই বেশি বাদ গেছে। মুসলিম বলা হয়নি। বলা হয়নি তো, তাহলে কি করে বলছেন যে একজনে মুসলিম হিন্দুদের নাম বাদ আরে যাবে দাদা, না? আপনি যে আপনি লিস্ট, মুসলিম আমি কি অধ্যুষিত, বলছি, যতক্ষণ মুসলিম না অধ্যুষিত আপনি এলাকায় নাম আন্দাজে বাদ বলছেন, গেছে কম, আমি আন্দাজে বলবো। মতুয়া এই আন্দাজের অঞ্চলে নাম কথাতে বাদ গেছে বেশি। যে কি খসড়া বলেছেন? তালিকাতে গুলশান নাম বাদ চলে কলোনিতে, গেছে বেশি। গুলশান কলোনিতে 2 লক্ষের ওপরে ভোটার নাকি ছিল ওখানে। 2 লক্ষের ওপরে গুলশান কলোনিতে ভোটার ছিল। কোথায় গেল তারা? কোথায় গেল তারা? তো চলে যাওয়ার সাথে সাথে দিদিকে বলে দিয়ে যাচ্ছে, আমি তো আপনার লুটা, দিদি লুটে নিয়েছে। মোদি কি করবে? দিদি তো ওই 2 লাখ গুলশান কলোনি হাওয়া হয়ে গেছে। 25,000 এনোমিনেশন ফর্ম দিতে পেরেছে, বিএলও। কোথায় গেল এরা?
সবাই চলে পালিয়ে খুব গেছে। ভালো কথা। ওটা বনগা বড় বনগা কথা না, বাগদা হিন্দু- জায়গাটাতে তো আপনারা জিতে আছেন, দাঁড়ান না। বনগা সংসদে বনগা সংসদীয় লোকসভায় আপনাদের এমএলএ, আপনাদের এমপি, এতগুলো নাম বাদ দিচ্ছেন কেন? আরে এমএলএ এমপি হোক আর যাই মানুষকে হোক, বেশ, আমরা আমাদের কোনো আজকে আর ভোটের সময় নেই, ভিত্তিতে অনুষ্ঠান শেষ আমরা করতে হবে, পার্টি দেখা করি না। যাক। যদি ভোটের আমাদের ভিত্তিতে যাই হোক, অবশ্যই নজর রাখতে হবে যে ফাইনাল যে লিস্ট আসবে সেখানে কত দায়িত্ব নাম নেবেন না, বাদ কথা গেল, বলছেন। কার হলো একজন লাভ, কার বা জনপ্রতিনিধি হবে হয়ে, ক্ষতি। আজকে পার্টি এখানে নেতা শেষ এই কথা করছি। বলতে উজ্জ্বল হবে। দা ধন্যবাদ, ইমরান সাহেব ধন্যবাদ, আপনাদের দুজনকেই। আজ নারদ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।